একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং আমরা আশা করি এই বিপ্লবের পর বাংলাদেশে শ্রমিক বান্ধব শ্রমিকদের অধিকার আদায়ের একটা পরিবেশ রচিত হয়েছে। কিন্তু আজকে দুঃখের সময় বলতে বাধ্য হচ্ছি, 8 মাসের অভিজ্ঞতা কি বলে? 8 মাসের অভিজ্ঞতা হলে যেখানে আওয়ামী স্বৈরাচারী শক্তি শ্রমিক আন্দোলনকে কলুষিত করেছিল, শ্রমিকদেরকে অধিকার বঞ্চিত করেছিল, শ্রমিকদেরকে গার্মেন্টস সহ পরিবহন শ্রমিক সহ সর্বস্তরের শ্রমিকদের বিভিন্নভাবে যখনই অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছে তাদেরকে দমন করেছে, গুলি করেছে, হত্যা করেছে, কিনা বলেন নির্যাতন করেছে। কিন্তু আজকে আমরা দেখছি এই মুক্ত পরিবেশে শ্রমিকরা আজও অত্যাচারিত হচ্ছে, আজও নির্যাতিত হচ্ছে, আজও অধিকার বঞ্চিত থাকছে। এটা আমাদের কাম্য ছিল না। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বলছি, অবিলম্বে শ্রমিক বান্ধব পরিবেশ তৈরি করুন, শ্রমিকদের সাথে আইন প্রণয়ন করুন। আমি পরিষ্কার দাবি করছি, বিভিন্ন সরকারি কমিশন করেছেন, সরকারি সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনের অন্যতম দায়িত্ব হবে বাংলাদেশের শ্রমিক শ্রেণীর ন্যায্য অধিকার আদায়ের জন্য প্রয়োজনীয় আইন সংস্কার করা। আর একটা দাবি আমি করছি, আমরা বিশ্বের সঙ্গে দেখছি ওই পতিত স্বৈরাচার যে কায়দায় আজকে শ্রমিক আন্দোলন দখল করে চাঁদাবাজি লুটপাট মাস্তানি করেছিল, আজও একটা অপশক্তি বিপ্লবের পর সেই সংস্থান দখল করে অবৈধভাবে চাঁদাবাজি মাস্তানি সঞ্চার করছে। তার প্রমাণ হলো রংপুর জেলা পরিবহন শ্রমিকদের বড় সংগঠন বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন পরিবহন শ্রমিক ইউনিয়ন, সেখানে অবৈধভাবে বিশেষ একটি দলের নাম ব্যবহার করে সন্ত্রাসীরা সেই কমিটি দখল করে বসে আছে। তারা অবৈধভাবে কমিটি গঠন করে রাজশাহী শ্রম অধিদপ্তরে অনুমোদন যে চিঠি দিয়েছিল, শ্রম অধিদপ্তর পরিষ্কার ভাবে ডিসেম্বর মাসে জানিয়ে দিয়েছেন এই কমিটি গঠনতন্ত্র মোতাবেক নয়, এই কমিটি অবৈধ। এইটা জানার পরও সেখানে কিভাবে ওই সন্ত্রাসীরা, চাঁদাবাজরা, মাস্তানরা সেই কমিটি দখল করে আচারি প্রশ্নে প্রশ্ন করতে চায়। আমি বলতে চাই তারা শুধু দখলে করে নাই, এই শ্রমিকদের নাম ব্যবহার করে তারা আজকে মাস্তানি সন্ত্রাসী চাঁদাবাজি করছে এবং শ্রমিকদের ভাবমূর্তি ইমেজ নষ্ট করছে। শ্রমিকরা চাঁদাবাজ মাস্তান নয়, তাদের কর্মকাণ্ডের কারণে শ্রমিকদের মর্যাদা নষ্ট হয়ে যাচ্ছে। আমি দাবি করছি প্রশাসনের কাছে যদি অবিলম্বে বাংলাদেশ পরিবহন শ্রমিক ইউনিয়ন রংপুর শাখা যেটা আছে সেটা বাতিল করে তাদের কার্যক্রম অবৈধ করে সেখানে সাধারণ শ্রমিকদের মতামত দিয়ে সেখানে শ্রমিকদের স্বার্থে তাদের প্রতিনিধি নির্বাচন করার ব্যবস্থা করতে হবে। অবিলম্বে এই ব্যবস্থা না হয় তো উদ্ভূত যে কোনো পরিস্থিতির জন্য পরিষ্কার বলছি প্রশাসন দায়ী থাকবে। সাধারণ শ্রমিকরা এই অন্যায় অবৈধ কমিটিকে মেনে নেবে না। ভাইরা আমার শেষ কথা বলে যাই, এই অন্যায় অবিচার শ্রমিকদের অমর্যাদা আজকে বৈষম্য দূর করতে হলে একটি বৈষম্যহীন সমাজ দরকার, ঠিক কিনা বলেন? শ্রমিক বান্ধব সমাজ দরকার। আমরা শ্রমিক মালিক সুসম্পর্ক চাই এবং তাদের সুসম্পর্কের ভিত্তিতে সুন্দর সমাজ চাই। এটা একমাত্র হতে পারে ইসলামী শ্রম নীতির বাস্তবায়নের মাধ্যমে, ঠিক কিনা বলেন? আসুন সমস্ত শ্রমিকদের বলবো, আপনারা কোন বিশেষ সন্ত্রাসী মহলের, রাজনৈতিক মহলের হাতিয়ার হিসাবে ব্যবহার হবেন না। আপনাদেরকে ব্যবহার করে আপনাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা ক্ষমতা দিতে গিয়েছে এবং তাদের ভাগ্য হয়েছে, ঠিক কিনা বলেন? শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় নাই, নেতাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন নিয়ে শ্রমিকদের কোনো লাভ হয় না, হবেও না। তবে আজকে আদর্শিক পরিবর্তন দরকার। আজকে শ্রমিকদেরকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা সমবেত হয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে, সেই আহ্বান জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। বাংলাদেশ শ্রমিকদের অধিকার এবং মর্যাদা সমুন্নত হোক। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এখন আমরা রেলি পাওয়া করতে বন্ধ যাবো, রেলি পাওয়া করতে বন্ধ যাবো।